আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব বা যে পরিচর্যাগুলো আপনাদের মাঝে শেয়ার করব, সেগুলো হলো কাঁঠালের পরিচর্যা বা কাঁঠাল গাছের যে পরিচর্যা সে সম্পর্কে। দর্শক, আপনাদের বাড়িতে কিংবা আপনারা যারা কাঁঠাল চাষ করেন বাণিজ্যিকভাবে, কিংবা যাদের বাড়িতে কয়েকটি কাঁঠালের গাছ রয়েছে, আমরা অনেক সময় যে ভুলটি করে থাকি বা যে পরিচর্যাটি নিই না, অবহেলা করি, সেটি হলো আমরা যখন গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে নিই, সেক্ষেত্রে দেখা যায় যে এইরকম কিছু অংশ থেকে থাকে ডালের, এগুলো আমরা কেটে দিই না। সেক্ষেত্রে আমাদের খুবই ক্ষতি হয়। এবং বলি কি ক্ষতি, আমরা যখন এটা কেটে দিব, সুন্দরভাবে ধারালো একটা অস্ত্র দিয়ে এটা কেটে দিব, তখন কিন্তু এটা এইখান থেকে যখন কাটবো, তখন কিন্তু আমাদের এইখান থেকে নতুন ছোট ছোট কুশি জন্মাবে, যেগুলো এর পরবর্তী বছরে খুবই ভালো ফলন দেওয়ার মতো একটা ক্ষমতা বা একটা ধারণ ক্ষমতা রাখবে। কিন্তু আমরা যখন এটা এভাবে রেখে দেব, তখন কি হবে, আমরা এই দিক যদি একটু লক্ষ্য করি, এই যে দেখুন একেবারে পচে দেখুন যে আমাদের সম্পূর্ণ ডালটি নষ্ট হয়ে গেছে। সে কারণে আমরা যদি এটি ভালোভাবে পরিষ্কার করে দিই, ভালোভাবে মানে আমাদের যে কাঁঠাল ধরবে সেটি সংগ্রহ করার পর একটি ধারালো ছুরি দিয়ে বা ধারালো কাঁচি দিয়ে যে অবশিষ্ট যে অংশগুলো আমাদের গাছে লেগে থাকবে, সেটি যদি আমরা ভালোভাবে ছেটে দিই বা প্রুনিং করে দিই, প্রুনিং না, এটি যদি ছেটে দিই, তাহলে কিন্তু আমরা খুব ভালো একটি পরবর্তীতে কাঁঠাল ধরার একটা আমাদের গাছের ধারণ ক্ষমতা থাকবে। এবং সেখান থেকে যে নতুন ডালগুলো বের হবে, সেগুলো থেকে নতুন নতুন কাঁঠালের মুচি বের হওয়ার সক্ষমতা রাখবে। দর্শক, আশা করি আপনারা এই কাজটি করবেন। এবং আরেকটি বিষয়, আমাদের যাদের বাসাতে 2-3টা কাঁঠালের গাছ রয়েছে, অনেক সময় দেখা যায় যে কাঁঠালের গাছটি অনেক ঝোপালো হয়, অপরিষ্কার হয়, সেদিকটা খেয়াল রাখবেন। গাছটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যাদের ভালো লাগবে বা যাদের মনে হবে যে ভিডিওটি উপকারী, অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।